সকাল সকাল নৈহাটির বড় মাকে দর্শন করুন আর দুহাত তুলে সবাই মিলে বলুন জয় বড় মার জয়। আমি এইবারই কালী পুজোর সময় বড় মার ভিডিও দেখছিলাম। কিছু কিছু ব্লগাররা বলছিল যে বড় মার পুজোতে আমরা বড় মাকে দর্শন করতে পারছি না। দেখো, বড় মাকে নিয়ে কিছু বলার আমার ক্ষমতা আছে কিনা আমি জানি না, তবে একটা কথাই বলবো, বড় মা সবার। সত্যি কথা বলতে পারি, আমি যখনই তারাপীঠে যাই না কেন, আমার বাড়ি তো হাবড়ায়, তারাপীঠ যাওয়ার সময় আমার নৈহাটি থেকে ট্রেন ধরতেই সুবিধা হয় তারাপীঠের। আমি যখনই যাই না কেন আমি বড় মাকে দর্শন করি এবং তারপরেই কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে রওনা হই। সত্যি কথা বলছি, যারা করেছেন এরকম খুব ভুল কাজ করেছেন। মা সবার, জগৎময়ী মা দুহাত তুলে আশীর্বাদ দেবেন আপনাদেরকে। প্লিজ দয়া করে মন্দিরকে নিয়ে কিংবা বড় মাকে নিয়ে কেউ ভুলভাল রটাবেন না। যাদের এখনও নৈহাটির বড় মাকে দর্শন করার সৌভাগ্য হয়নি, ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করুন আর দুহাত তুলে বলুন জয় বড় মার জয়। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা, জয় বড় মা। আজকে আমরা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছিলাম, সকাল সকাল আমি বড় মাকে দর্শন করে বড় মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি কিন্তু পৌঁছেছিলাম তারাপীঠে। তো যে বা যারা নৈহাটির বড় মাকে দর্শন করতে আসবেন, ঠিকানাটা তো আপনারা সবাই জানেন, আশা করি বলতে হবে না। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্ত, মানে শিয়ালদার দিকের প্রান্ত থেকে, শিয়ালদের দিকে মুখ করে শিয়ালদার দিকের প্রান্ত থেকে বেরিয়ে যেই রাস্তাটা টুয়ার্ডস ফেরিঘাটের দিকে গেছে, সেই রাস্তায় ঢুকলেই কিন্তু আপনারা বড় মায়ের মন্দির দেখতে পেয়ে যাবেন। দুহাত তুলে বলুন জয় বড়।